मूसा अलैहिस सालाम अल्लाह ताआलार কাছে বলতেছে, ও আল্লাহ তাআলা, আপনি আমাকে ফিরআউনের কাছে পাঠালেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি ফিরআউনের কাছে গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আপনি ফিরআউনকে হেদায়েত দিলেন না। হেদায়েত দিলেন আপনি জাদুকরদের কারণটা কি? আল্লাহ তাআলা বলতেছে, মুসা রে, আমি যখন আসমান থেকে তাকিয়ে দেখলাম তোমার শরীরের মধ্যে যে সুন্নতি লেবাস, এই লেবাসটা যখন সমস্ত জাদুকরদের শরীরের মধ্যে চলে গিয়েছে, তোমার সুন্নতের রঙে যখন সকল জাদুকর রঙিন হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা এই সুন্নতি লেবাস দেখার কারণে আমার পছন্দ হয়ে গিয়েছে। ঈমান নামক দৌলত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন পরিকল্পনা করলো, যেই সকল জাদুকরদেরকে আমি নিয়ে আসলাম জাদু খেলা দেখানোর জন্য, কিন্তু তারা যখন আমার কথা না মেলে মুসার কালেমা পড়ে নিয়েছে, আমি এদেরকে আর দুনিয়ার জমিনে জীবিত রাখবো না। ফেরাউনের হুকুম মতো সকল জাদুকরদেরকে হত্যা করা হলো। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ তাআলা, ঈমান নামক দৌলত আপনি তাদেরকে দিলেন, কিন্তু তাদেরকে হত্যা করা হলো। এবার আল্লাহ তাআলা বলতেছে, ঈমান নামক দৌলত দিয়ে তাদেরকে আমি ধন্য করেছি এবং শাহাদাতের মর্তবা দিয়ে তাদেরকে আমি অনেক। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি, যেই নবীর আগমনে আমরা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। এজন্য সকলে নবীজির প্রতি একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটি আয়াতে কারিমা ও একটি হাদিস শরীফ পাঠ করেছি। অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার মতো, আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে দুনিয়া থেকে জান্নাতি বান্দা হওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং ওই আল্লাহ তাআলার জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যদি আমরা হতে না পারি তাহলে জান্নাতি বান্দা হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে কিভাবে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়া যায়, এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার পছন্দনীয় বান্দা হতে চাও, আমার ভালোবাসার বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো। অর্থাৎ নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়।
আর নবীর ভালোবাসা প্রকাশ পায় নবীজির সুন্নত জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে। ঠিক না? নবীজির সুন্নত যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি। আর নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসাও পাওয়া যাবে এবং আল্লাহ তাআলার জান্নাতি বান্দাও আমাদের হওয়া যাবে। নবীর সুন্নত জীবনে বাস্তবায়ন করলে দুনিয়ার জমিনে আমাদের কি লাভ হবে? একটু যদি বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো মাথায় টুপি আর গায়ে জুব্বা নবীজির সুন্নতকে অনুসরণ করে তাদের জীবনটাকে পরিচালনা করে, ওই ব্যক্তি চাইলেও দুনিয়ার জমিনে কোনো গুনাহের কাজে সহজেই লিপ্ত হতে পারে না। ওই সুন্নতওয়ালা মানুষটা কখনো গান বাজনার আসরে বসতে পারে না। ওই সুন্নতওয়ালা মানুষটা কখনো মদ জোয়ার আসরে বসতে পারে না। ওই সুন্নতওয়ালা মানুষটা কখনো সহজেই জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এ কারণে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হলে, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হলে নবীজির সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। নবীদের সুন্নাত জীবনে বাস্তবায়ন করলে কি লাভ হবে? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেব। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবুয়ত দিলেন তুর পাহাড়ে গিয়ে। তুর পাহাড় যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে, হে মূসা যাও যাও ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ফিরআউনের কাছে চলে গেলেন। ফিরআউনের কাছে যাওয়ার পরে যখন কালেমার দাওয়াত দিল, আল্লাহ তাআলা সেই ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন দিয়ে ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম এবং মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে বলেছিল, হে ফিরআউন, ওই আল্লাহ তাআলা জগৎ সমূহের মালিক যিনি, সেই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আমি। মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে বলল, আমি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছে, সুতরাং ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ওই আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে হবে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন। ফিরআউন তখন মূসাকে বলতেছে, হে মূসা, তুমি যে আল্লাহর রাসূল এটা আমি বুঝবো কিভাবে? তোমার কাছে কি রাসূলের কোনো প্রমাণ আছে নাকি? কি প্রমাণ তুমি নিয়ে এসেছো? মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলতেছে, এই যে আমার হাতে আসমানি কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন আমার উম্মতদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য, সমস্ত দিক নির্দেশনা এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই যে আমার হাতে একটা লাঠি, এই লাঠিটা সাধারণ কোনো লাঠি নয়, নবীদের হাত হয়ে আল্লাহ তাআলা আমার কাছে দিয়েছেন। ফিরআউন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বলতেছে, হে মূসা, এমন লাঠি তো আমার কাছেও অনেক আছে। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলতেছে, এটা সাধারণ কোনো লাঠি নয়, এই লাঠির অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাম ওই লাঠিটাকে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার পরে ওই লাঠিটা আল্লাহ তাআলার হুকুমে যখন একটা বিশাল আকৃতির সাপে পরিণত হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফিরআউন ভয় পেয়ে গেল।
ফেরাউনের সঙ্গে যারা ছিল সকলে ভয় পেয়ে গেল। এমনকি মূসা আলাইহিস সালাম মানুষের স্বভাব সুলভভাবে মূসা আলাইহিস সালামও একটু ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি ওই সাপটাকে ধরো, আমি আল্লাহ তাআলা ওই সাপকে লাঠি বানিয়ে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাম যখন সাপটাকে ধরলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে সেটা যখন লাঠিতে পরিণত হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমি বুঝতে পেরেছি তুমি অনেক বড় জাদুকর, অনেক বড় জাদু শিখে তুমি মিশরের মধ্যে প্রবেশ করেছো। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরেও সেটাকে জাদু বলে চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলতেছে, এটা কোনো জাদু নয়। ফেরাউন বলতেছে, তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না, যেহেতু তুমি অনেক বড় জাদু শিখে এই মিশরের মধ্যে প্রবেশ করেছো, তোমার সঙ্গে কথা হবে জাদুকরদের। অর্থাৎ এই দুনিয়ার জমিনে যত বড় বড় জাদুকর রয়েছে, সমস্ত জাদুকরদেরকে আমি এখানে নিয়ে আসব এবং তোমার সঙ্গে জাদুর খেলার প্রতিযোগিতা দেব। দেখবো তুমি কত বড় জাদুকর হয়েছো। মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, রাষ্ট্রপ্রধান যদি জাদুর খেলার আয়োজন করে, সারা দেশ থেকে লোক আসবে, অনেক লোকের সমাগম হবে, আর এই সুযোগে অনেক মানুষ যখন একত্রিত হবে, সকলকে একসঙ্গে কালেমার দাওয়াত দেওয়া যাবে। মূসা আলাইহিস সালাম এই চিন্তা করে রাজি হয়ে গেল। এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। এমনকি সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিলেন, নবীজির হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। কেননা আল্লাহ তাআলা জানেন আখিরি জামানার মানুষ সমুদ্রের তলদেশে যাবে, আবার আসমানে যাওয়ার জন্য চেষ্টা করবে। বিজ্ঞানীরা এখন চাঁদে যাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা চেয়েছে যে কোনো বিজ্ঞানী যেন নবীর ওপরে না যেতে পারে। এই কারণে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন একটা মুজিজা দিলেন, হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। এই মুজিজা দিয়ে আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ তাআলা আরো অনেক বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়ে পাঠিয়েছেন। যেই নবীর আমলে যেই মুজিজার প্রয়োজন আল্লাহ তাআলা সেটাই দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষের অনেক রোগ হতো, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিয়েছিলেন যে অন্ধর চোখে হাত বোলালে চোখ ভালো হয়ে যেত, আবার কুষ্ঠরোগীর গায়ে হাত বোলালে সেই রোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যদি কবরের পাশে দাঁড়িয়ে সেই কবরবাসীকে ডাক দিত, আল্লাহ তাআলার হুকুমে কবর থেকে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলত। এইভাবে করে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলাকে মানুষ বিশ্বাস করে। ফেরাউন এবার বলতেছে, মূসা রে, যেহেতু তুমি জাদু শিখে এসেছো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তোমার সঙ্গে কথা হবে জাদুকরদের। মূসা আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেল, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায় জাদু খেলার আয়োজন শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জাদু খেলার প্রস্তুতি নিয়ে লাঠিটাকে সঙ্গে নিয়ে যখন ময়দানে উপস্থিত হয়ে গেল, ফেরাউনের মন্ত্রী মূসাকে বলতেছে, হে মূসা রে, প্রত্যেকটি খেলার একটা নিয়ম শৃঙ্খলা আছে, সুতরাং এই জাদু খেলায় নামতে হলে একই রকমের পোশাক পরতে হবে। 80 জন জাদুকর রয়েছে, সকলের জন্য এক একটা করে পোশাক তৈরি করা হলো। মূসা আলাইহিস সালামের জন্য একটা পোশাক তৈরি করা হলো। মূসা আলাইহিস সালামকে যখন ওই জাদুর পোশাক পরার জন্য বলা হলো,
মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি নবীর দলের লোক, আমি আসমানি পোশাক ছাড়া কোনো পোশাক আমি পরিধান করি না। আল্লাহ তাআলার পছন্দনীয় পোশাক ছাড়া আমি কোনো পোশাক পরিধান করি না। যেই পোশাক পরে জিবরাইল আমার কাছে আসে, যেই পোশাকটা আল্লাহ তাআলা পছন্দ করে, ওই পোশাক ছাড়া আমি অন্য কোনো পোশাক পরতে পারবো না। এবার মন্ত্রী বিপদে পড়ে গেল, কি করা যায়? মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা রে, সমস্ত জাদুকর যদি মাঠের মধ্যে জাদু খেলায় নেমে যায় আর তুমি নবী হয়ে যদি বসে থাকো, এটা কিন্তু ঠিক হবে না। মূসা আলাইহিস সালাম বলতেছে, আমি কোনো পোশাক পরতে পারবো না। আমার মাথায় যে পাগড়ি রয়েছে, গায়ে যে জুব্বা রয়েছে, এই পোশাকই আমার শরীরের মধ্যে থাকবে। এই পোশাক আমি পরিবর্তন করতে পারবো না। মন্ত্রীর কাছে একজন বুদ্ধিজীবী ছিল, এবার মন্ত্রীকে বুদ্ধি দিতেছে, মূসা আলাইহিস সালামের পোশাক পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে যে পোশাক রয়েছে, ওই পোশাকের মতো করে ৮০ জন জাদুকরদের এক একটা করে পোশাক তৈরি করা হোক। এবার বিষয়টা উল্টে গেছে। নবী যখন পোশাক পরতে রাজি হলো না, তখন বিপদ। নবীর শরীরের মধ্যে যে সুন্নতি পোশাক ছিল, এই পোশাকটা তৈরি করার জন্য তারা পরিকল্পনা করেছে। তাছাড়া তো জাদু খেলা আয়োজন করা সম্ভব না। পরিকল্পনা অনুযায়ী যখন মূসা আলাইহিস সালামের পোশাক যেমন সুন্নতি লেবাস ছিল, মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, এমন পোশাক যখন ৮০ জন জাদুকরদের জন্য তৈরি করা হলো, সমস্ত জাদুকরদের গায়ে যখন পোশাকগুলো পরিধান করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সুন্নতি পোশাকের একটা প্রভাব পড়ে গেল। দুনিয়ার জমিনে দেখবেন পোশাকের একটা প্রভাব রয়েছে। দুনিয়ার জমিনে রাস্তায় যদি কোনো ব্যক্তি সুন্নতি লেবাস পরিধান করে হাঁটে, তার ভেতরে কিন্তু একটা পরিবর্তন থাকে। মানুষ দেখলে সে ব্যক্তি কিন্তু সালাম দেয়। আর যে ব্যক্তি দেখবেন হাফ প্যান্ট পরে হাঁটে, তার মধ্যে কিন্তু সুন্নতের কোনো আলামত পাওয়া যায় না, আমলের কোনো আলামত পাওয়া যায় না। দুনিয়ার জমিনে যে মেয়েটা বোরকা পরে সম্পূর্ণ পরিপূর্ণ পর্দা করে রাস্তায় চলাফেরা করে, ওই মহিলাটার উপর যেমনভাবে সকলের একটা সম্মান তৈরি হয়, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা রাস্তায় বেপরদার সঙ্গে হাঁটে, যুবকদের যৌবনের মধ্যে সুরসুরি দিতে দিতে হেঁটে চলে যায়, ঠিক কিনা? পোশাকের একটা প্রভাব রয়েছে। মূসা আলাইহিস সালামের শরীরের যে সুন্নতি লেবাস ছিল, ওই লেবাসটা যখন সমস্ত জাদুকরদেরকে পরিধান করে দেওয়া হলো, এইবার সমস্ত জাদুকরদের মধ্যে এমন একটা প্রভাব তৈরি হলো, মূসা আলাইহিস সালামকে সম্মান করা শুরু করে দিল। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে নিল। আল্লাহ তাআলা তাদেরকে কালেমার মতো একটা সম্মাননা দিয়ে দিল, কালেমার মতো একটা দৌলত তাদেরকে দিয়ে দিল। অর্থাৎ তারা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সুন্নতি পোশাকের প্রভাবের কারণে যখন সমস্ত জাদুকর কালেমা পড়ে নিল, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, ও আল্লাহ তাআলা, আপনি আমাকে ফিরআউনের কাছে পাঠালেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি ফিরআউনের কাছে গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আপনি ফিরআউনকে হেদায়েত দিলেন না। হেদায়েত দিলেন আপনি জাদুকরদের। কারণটা কি? আল্লাহ তাআলা বলতেছে, মূসা রে, আমি যখন আসমান থেকে তাকিয়ে দেখলাম তোমার শরীরের মধ্যে যে সুন্নতি লেবাস, এই লেবাসটা যখন সমস্ত জাদুকরদের শরীরের মধ্যে চলে গিয়েছে, তোমার সুন্নতের রঙে যখন সকল জাদুকর রঙিন হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা এই সুন্নতি লেবাস দেখার কারণে আমার পছন্দ হয়ে গিয়েছে। ঈমান নামক দৌলত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন পরিকল্পনা করলো, যেই সকল জাদুকরদেরকে আমি নিয়ে আসলাম জাদু খেলা দেখানোর জন্য, কিন্তু তারা যখন আমার কথা না মেলে মূসার কালেমা পড়ে নিয়েছে, আমি এদেরকে আর দুনিয়ার জমিনে জীবিত রাখবো না। ফেরাউনের হুকুম মতো সকল জাদুকরদেরকে হত্যা করা হলো। এইবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ তাআলা, ঈমান নামক দৌলত আপনি তাদেরকে দিলেন, কিন্তু তাদেরকে হত্যা করা হলো।
এবার আল্লাহ তাআলা বলতেছে ঈমান নামক দৌলত দিয়ে তাদেরকে আমি ধন্য করেছি এবং শাহাদাতের মর্তবা দিয়ে তাদেরকে আমি অনেক দামি করেছি। সুবহানাল্লাহ। তাহলে পোশাকের একটা প্রভাব মানুষের মধ্যে পড়ে। দুনিয়ার জমিনে আপনি আমি যদি নবীর সুন্নতকে আমাদের শরীরের সঙ্গে পোশাক ব্যবহার করতে পারি, মাথায় টুপি আর গায়ে জুব্বা যদি রাখতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে কিনা বলেন? গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে এবং আমল করাও সম্ভব হবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে সে ব্যক্তি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে এবং নবীকে ভালোবাসতে হবে, তবে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া সম্ভব হবে। এই দুনিয়ার জমিনে যত নবী এসেছিল প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার হুকুম মতো প্রত্যেকটা উম্মতকে তারা নসিহত করেছেন। সাহাবায়ে কেরাম কখনো নবীর সুন্নত ছেড়ে দেয় নাই। এমনকি আকাবিরে দেওবন্দ যারা ছিল, আমাদের ওস্তাদ যারা ছিল, তারাও কখনো নবীর সুন্নত ছেড়ে দেয় নাই। হযরত কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি কখনো নবীর সুন্নত ছাড়েন নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কখনো নবীর সুন্নত ছাড়েন নাই। ভারতবর্ষে যখন কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি ইলমের শিক্ষা দিতেছিল, এমন সময় ওই ভারতবর্ষের শাসক যারা ছিল, মন্ত্রী যারা ছিল, ওই কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহির ওপর মৃত্যুর পরোয়ানা জারি করে দিল। মৃত্যুর পরোয়ানা জারি করে দেওয়ার পরে কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহিকে ধরার জন্য পুলিশ চলে গেল। যাওয়ার পরে কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে সাত্তার মধ্যে হাদিসের দর্স শেষ করার পরে বারান্দার মধ্যে বসে রয়েছে। এমন সময় পুলিশ গিয়ে কাসেমকে জিজ্ঞাসা করতেছে, কাসেম সাহেব কাহা হায়? পুলিশের কথার উত্তরে এইবার কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি একটু সেখান থেকে সরে গেল। যাওয়ার পরে বলতেছে, একটু আগেই এখানে বসেছিল। কারণ পুলিশেরা তো কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না। এরপরে কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি 3 দিন কোনো খবর নাই, আত্মগোপনে চলে গিয়েছে। ছাত্ররা মনে করেছে হুজুর হয়তো মৃত্যুর ভয়ে আত্মগোপনে চলে গিয়েছে। আর শরীয়তের যেটা বিধিবিধান সেটা হলো, যদি কোনো ব্যক্তির মৃত্যুর ভয় থাকে সে ব্যক্তি আত্মগোপনে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু হঠাৎ করে 3 দিন পরে আবার ফজরের নামাজের সময় মসজিদে উপস্থিত। ছাত্ররা প্রশ্ন করতেছে, হুজুর আপনি হঠাৎ করে কেন চলে এলেন? আপনার নামে তো মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গিয়েছে, আপনি তো চাইলে আত্মগোপনে থাকতে পারেন। কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি কি মৃত্যুর ভয়ে তাকবীরে উলা ছেড়ে দেব? তোমরা কি মনে করো আমি আত্মগোপনে গিয়েছিলাম? আমি আত্মগোপনে যাই নাই। নবীর জীবনী পড়ে দেখলাম আমার নবী 3 দিন হেরা গুহার মধ্যে আত্মগোপনে ছিল, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। আমি চিন্তা করে দেখলাম আমার জীবনেও এমন 3টা দিন আমি ইবাদত বন্দেগী করব, যাতে করে নবীর জীবনের সাথে আমার জীবনের 3টা দিন মিল হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, নবীর জীবনের 3টা দিনের সঙ্গে মিল করার জন্য আত্মগোপনে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে বলতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, নবীর কোন সুন্নতটা তুমি নিয়ে কবরে এসেছো, কোন সুন্নত যদি আমার পছন্দ না হয়, আমি আল্লাহ তাআলার কাছে বলবো নবীর মতো আমিও 3 দিন আত্মগোপনে থেকে আপনার ইবাদত বন্দেগী করেছি। এইভাবে করে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর সুন্নতকে এত গুরুত্ব দিত। জীবনে তিনি চলার পথে হঠাৎ একদিন তার বিবিকে সাথে করে নিয়ে কোথাও যাচ্ছিলেন। রাত্রিবেলা চাঁদনি রাত্রি, স্ত্রীকে বলল, ওই যে সামনে দূর পর্যন্ত একটা জায়গা দেখা যায়, ওই পর্যন্ত আমরা 2 জন দৌড় প্রতিযোগিতা দেব।
স্ত্রী তার কথায় যখন রাজি হয়ে গেল, দুইজন দৌড় প্রতিযোগিতা দেওয়ার পরে আবার কিছুদিন পরে সেই ময়দানে উপস্থিত হওয়ার পরে আবার বিবিকে বলতেছে দৌড় প্রতিযোগিতা দেব। আবার যখন দৌড় প্রতিযোগিতা দিল, প্রথম দিন বিবি দৌড় প্রতিযোগিতায় হেরে গেল, দ্বিতীয় দিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জয়লাভ করলো। বিবি হাসতেছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কাঁদে। বিবি প্রশ্ন করে কাঁদেন কেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি নবীর জীবনী পড়ে দেখলাম, নবী তার জিন্দেগিতে এমন কিছু সময় গিয়েছে, আমি নবীর জীবনে পড়ে দেখলাম নবীর জীবনে এমন দুইটা দিন গিয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাত্রিবেলায় দৌড় প্রতিযোগিতা দিয়েছিলেন। প্রথম দিন ইচ্ছা করে হেরে গিয়েছিল এবং দ্বিতীয় দিন জয়লাভ করে বলেছিল তিলকা বিতিলকা, প্রথম দিনের হার আজকে আমি শোধ করে দিলাম। আকাবের দেওবন্দ যারা ছিল নবীর সুন্নতকে এত প্রাধান্য দিত, কিন্তু বর্তমানে আমাদেরকে যদি বলা হয় ভাই দাড়িটা কেন রাখেন না, এখন অনেকে প্রশ্ন করবে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছিলেন এটাই ভালো ছিল, দাড়ির কথা কেন বলতেছেন? ঠিকই না? চিন্তা করে দেখেন, এখন যদি আমাদের বাহিরের যে সুন্নতের লেবাস রয়েছে এই বিষয়ে যদি কাউকে বলা হয় যে ভাই দাড়ি কেন রাখেন না, বলবে যে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছিলেন এটা অনেক ভালো লাগতেছিল, কিন্তু দাড়ির কথা কেন বলতেছিলেন? কিন্তু আফসোস হয় তখন যখন কোনো আমাদের মুসলমান ভাই, আমাদের কোনো মুসল্লি, আমাদের প্রতিবেশী বিহীন কবরের মধ্যে চলে যায়। ঠিক কিনা? দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার পেছনে ঘুরতেছি, টাকার পেছনে ঘুরতেছি, ধন সম্পদের পেছনে ঘুরতেছি, সন্তান সন্ততির পেছনে ঘুরতেছি। এই যে দেখেন কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে আমাদের কারো ভাই, কারো বাবা, কারো প্রতিবেশী মাহবুল ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেও কিন্তু দুনিয়া দুনিয়া করতে করতে অনেক সময় ব্যয় করেছে। ঠিক কিনা? কিন্তু মৃত্যুর কাছে অবশেষে হারটা মানতে হয়েছে। এইভাবে করে আমাদের প্রত্যেকেই একদিন এই মৃত্যুর কাছে হার মানতে হবে। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দারা, তোমরা যদি জান্নাতি বান্দা হতে চাও, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, নবীকে ভালোবাসো এবং নবীর সুন্নতকে ভালোবাসো। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নবীর জামানায় এমন অনেক সাহাবা পাঠিয়েছিলেন যারা সর্বসময় নবীর সুন্নতকে আঁকড়ে ধরে তাদের জীবনটাকে পরিচালনা করেছে। হঠাৎ করে একদিন নবীজির কাছে ইয়ামেন থেকে একদল লোক আসার পরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমাদের মুসলমানের সংখ্যা অনেক বেশি, আমাদেরকে এমন তিনজন লোক আপনি দিবেন, একজন হবে গভর্নর, আরেকজন হবে বিচারপতি, আরেকজন হবে আমাদের শিক্ষক, যাতে করে আমরা তার কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারি এবং সঠিকভাবে ইসলামকে মেনে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনবাসীকে বলতেছে, হে ইয়ামিনবাসী, এমন একটা সময় তোমরা এমন একটা আবেদন আমার কাছে করলা, বর্তমানে যুদ্ধ চলতেছে, এই সময় তিনজন সাহাবী দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এমন একজন সাহাবী আমার কাছে আছে যেই সাহাবীকে যদি আমি তোমাদেরকে দিয়ে দেই, ওই সাহাবী একাই তিনজনের সমান কাজ করবে। এমন একজন সাহাবী মুআয ইবনে জাবাল, যার নাম মুআয ইবনে জাবাল। তার পিতা যখন মুআয ইবনে জাবাল শিশু ছিল, তার পিতা নবীর কাছে মুআয ইবনে জাবালকে নিয়ে এসেছে, বলতেছে হুজুর আমার এই শিশু সন্তানটাকে আপনি একটু ফু দিয়ে দিন, আপনি একটু দোয়া করে দিন। নবীর কাছে যখন সন্তানটাকে নিয়ে আসা হলো,
নবীজি মুখ থেকে একটু থুতু মোবারক নিয়ে ওই মুআজ ইবনে জাবালের মুখের মধ্যে যখন দিয়ে দিলেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে এই সন্তানটাকে তুমি কোরআনের এলেম দিয়ে ভরপুর করে দিও। নবীর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছিল। ওই মুআজ ইবনে জাবাল যখন বড় হয়ে গিয়েছিল, ওই ইয়ামেনবাসীকে বলতেছে, এই মুআজ ইবনে জাবালকে তোমাদের সঙ্গে পাঠাবো, একাই তিনজনের সমান কাজ করবে। মুআজ ইবনে জাবালকে মদিনা থেকে বিদায় দিতেছে। মদিনার পথ শেষ হয়ে গিয়েছে। নবী একবার মুআজের দিকে তাকায়, একবার মদিনার দিকে তাকায়। মুআজ ইবনে জাবাল এখনো বেশি দূর যায় নাই। নবী একবার মুআজ ইবনে জাবালকে হঠাৎ করে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলতেছে, মুআজ রে, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছিল এবং বলে গেল, এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। আমি মদিনায় দাফন হয়ে যাব, তুমি ইয়ামেনে থেকে যাবে। আমার সঙ্গে তোমার আর কখনো দেখা হবে না। সঙ্গে সঙ্গে মুআজ ইবনে জাবাল ঘোড়ার পিঠ থেকে পড়ে বেহুশ হয়ে গেল। নবীজি দুহাত ধরে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতেছে, মুআজ রে, তুমি তো আমার বেদনায় কাঁদতেছো, তুমি তো আমাকে দেখেছো, আমার কাছে থেকে থেকে বড় হয়েছো, কিন্তু আখের জামানায় আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এমনও অনেক আমার উম্মত যারা আসবে, যারা আমার অনেক পরে আসবে, আমি নবীকে তারা কখনো চোখে দেখবে না, টাকা পয়সার অভাবে কখনো মদিনায় তারা আসতে পারবে না, কিন্তু আমার সুন্নতকে আঁকড়ে ধরার কারণে, আমার সুন্নত তাদের ভিতর থাকার কারণে আমি কিয়ামতের ময়দানে এই সকল উম্মতকে না নিয়ে কখনো জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমরা নবীকে দেখেছি? দেখি নাই। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীর জামানার মানুষ আমরা না, কিন্তু এই 1400 বছর পরে আমাদের জন্য নবী তখনই দোয়া করে গিয়েছে যে যে ব্যক্তি নবীর সুন্নতকে জীবনে বাস্তবায়ন করে চলবে, তাকে না নিয়ে নবী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। তাহলে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম সেটা হলো, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই, নবীর সুন্নতকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। আর নবীর সুন্নতকে ভালোবাসতে পারলে গুনাহ থেকে বেঁচে থাকাও সম্ভব হবে এবং আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা হওয়া যাবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে এবং নবীজি আমাদেরকে না নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জমিনে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে এবং গুনাহ থেকে বেঁচে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।